নজর রাখবো পরবর্তী সংবাদে। দেশ জুড়ে যখন চতুর্থ লোকসভা নির্বাচন চলছে, সেই নির্বাচনী আবহে ইতিমধ্যেই কাশ্মীরে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চলছে। ইতিমধ্যেই বলা যায় চতুর্থ দফার ভোট শেষ হয়েছে এবং তারই মধ্যে রয়েছে আগামী সপ্তাহে পঞ্চম দফা। তারই আগে এবার কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। সতর্ক থাকার জঙ্গি অনুপ্রবেশে ব্যর্থ করলো ভারতীয় সেনা। ভারতীয় সেনার গুলিতে নিহত হয়েছে দুই জঙ্গি। গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাব, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, নির্বাচনী আবহে এবার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু এবং কাশ্মীরে লোকসভা নির্বাচনী পর্বে এবার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, কি বলবে? দেখো, লোকসভা ভোট পর্ব, আর সেই লোকসভা ভোট পর্বের মধ্যেই আবার সেনা এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনা কিন্তু দেখা গেছে কাশ্মীর উপত্যকায়। বিশেষ করে আজ অর্থাৎ বৃহস্পতিবার ভোরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশের চেষ্টায় আবার কিন্তু ব্যর্থ করে দিল সেনা, আর গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। ইতিমধ্যেই সেনার তরফ থেকে জানানো হয়েছে যে বুধবার গভীর রাতে কুপওয়ারা জেলার তাংধর সেক্টরে পাক অধিকৃত কাশ্মীর থেকে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা, আর সেনার টহলদারি বাহিনী বাধা দিলে শুরু হয় গুলির লড়াই। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পর নিয়ন্ত্রণ রেখায় দুই জঙ্গির দেহ পড়ে থাকতে দেখা যায়। অর্থাৎ গত মার্চে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল বিশেষ করে জম্মু কাশ্মীর ধারাবাহিকভাবে তৎপরতা বাড়ানোর চেষ্টা করেছে জঙ্গিরা। আর গত মাসে বারামুলা সেক্টরের নিয়ন্ত্রণ রেখাতেও অনুপ্রবেশে মরিয়ার চেষ্টা করে গুলিতে মারা গিয়েছিল এক পাক জঙ্গি। আর গত 8ই মে পুলগামে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় লস্কর-ই-তৈবার এক কমান্ডার সহ 3 জঙ্গি। একের পর এক জঙ্গি খতমের ঘটনা কিন্তু উঠে আসছে। দেখো, নির্বাচনী আবহ চলছে, বিভিন্ন জায়গায় নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি আঁটোসাঁটো নিরাপত্তা। বিশেষ করে যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে, সেই সমস্ত সীমান্তবর্তী এলাকায় এই মুহূর্তে আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, সিল করা হচ্ছে সমস্ত গেট, এবং তারই মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে কাশ্মীর উপত্যকায় এক প্রকার সেনার তৎপরতা। জঙ্গিদের যদি আনাগোনা থাকে, তবে সেক্ষেত্রে কোন কোন জায়গা বা কোন কোন পথ তারা অবলম্বন করবে, তার জন্য কিন্তু ইতিমধ্যেই সেনারা এই সমস্ত বিষয় নিয়ে তৎপর রয়েছে। আমরা দেখতে পেয়েছি একের পর এক লস্কর-ই-তৈবা থেকে শুরু করে এই মুহূর্তে যে খবর যে জঙ্গিদের খতম করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা, এই খবরে কিন্তু অনেকটাই স্বস্তিতে রয়েছে আর দেশের মানুষ। দেখো, জম্মু কাশ্মীরে আমরা দেখেছিলাম চতুর্থ দফার ভোটের একটি আসনে নির্বাচন হয়েছিল। যদিও সেখানে ভোটের শতাংশ অনেকটাই কম ছিল, কিন্তু কোনো ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ বা কোনো ধরনের উশৃঙ্খলতার খবর কিন্তু জম্মু কাশ্মীর থেকে উঠে আসেনি। তাই যেন আগামী দিনেও অব্যাহত থাকে, তার জন্য জম্মু কাশ্মীর জুড়ে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। আর এরই মধ্যে যে খবর যে অনুপ্রবেশের চেষ্টা করা হলে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সেনাদের গুলিতে দুই পাকিস্তানি জঙ্গির খতম, এবং আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আমরা সেনা সূত্র মারফত খবর পাচ্ছি। বিশেষ করে যে সমস্ত জায়গা বা যে সমস্ত সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত জঙ্গিদের আনাগোনা বৃদ্ধি পায় বা তাদের ডেরা এক প্রকার শক্তিশালী থাকে, সে সমস্ত জায়গায় এবং কাশ্মীরের যে নিয়ন্ত্রণ রেখা রয়েছে, সেই নিয়ন্ত্রণ রেখার সামনে সেনার টহলদারি কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে। একেবারে রাতে প্রহরদার থেকে শুরু করে দিন সকাল অর্থাৎ 24 ঘন্টা সেখানে কিন্তু প্রহরার দায়িত্বে থাকছে দেশের সেনারা। তাই ইতিমধ্যেই এই খবরে কিন্তু খুশি দেশবাসী, এবং তাতে আরো একবার পরিষ্কার বা আরো একবার প্রমাণিত হলো যে সীমান্তবর্তী এলাকাগুলিতে সেনারা তারা তৎপর হয়ে কাজ করছে। ভারতবাসীকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, ভারতীয়রা কিভাবে নিরাপত্তায় থাকবে, এই যে নিরাপত্তার বিষয়গুলি বারংবার উঠে আসে, সেই নিরাপত্তার বিষয়কে কেন্দ্র করে আজকের এই ঘটনা কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক। শতাব্দী। একদমই অঙ্কিতা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। এবং একেবারেই বলা যায় ভারতীয় সেনার তৎপরতায় কিন্তু ইতিমধ্যেই নিহত হয়েছে দুই জঙ্গি, এবং নির্বাচনের মধ্যে কাশ্মীরের অনুপ্রবেশ রুখতে এক প্রকার সচেষ্ট রয়েছে ভারতীয় সেনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।